দর্শক, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আন্দালিব ইলিয়াস। জনাব আন্দালিব ইলিয়াস, স্বাগত ওয়ার্ল্ড নিউজ টুডেতে। প্রথমে যেটি জানতে চাই, সেখানকার বন্যা দুর্গত বিশেষ করে বাংলাদেশি যারা এয়ারপোর্ট এবং বিভিন্ন স্থানে আটকা পড়ে আছেন তাদের জন্য আসলে দূতাবাসের পক্ষ থেকে আর কি উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আজকে আপনি এখানে যোগাযোগ করার জন্য আমাদের সঙ্গে। এখানে বেশ কিছু বাংলাদেশি পর্যটক আটকে পড়েছিলেন যখন এখানে দুর্যোগটি শুরু হয়। তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের হাই কমিশন থেকে দুটো হেল্পলাইন চালু করে আমরা সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট সব জায়গায় আমরা ব্যাপকভাবে প্রচার শুরু করি। তো আমরা সব বাংলাদেশিদেরকে এই মেসেজটা দেওয়া শুরু করি প্রথম থেকে, যে আপনারা যেখানে আছেন সেখানে থাকেন, কারণ বাইরে বেরোটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে আমাদের অনুরোধে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং দেশ থেকে আমাদের কাছে বিভিন্ন অনেক ধরনের তথ্য দেওয়া শুরু করে যে তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধবরা এখানে বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছেন। আমরা তখন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আশ্বস্ত করি, আমরা তাদেরকে কলম্বোতে নিয়ে আসার ব্যবস্থা করি। এবং আমি কৃতজ্ঞ যে শ্রীলঙ্কা সরকার আমাদেরকে অসম্ভব সাহায্য করেছেন এই বিষয়ে। আমরা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম শ্রীলঙ্কায়। তাদের সহায়তায় আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশিদেরকে আমরা উদ্ধার করতে পেরেছি। বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ সবাই নিরাপদ আছেন। অনেক বাংলাদেশি এখানকার এয়ারপোর্টে আটকা পড়েছিলেন, কারণ ফ্লাইট বন্ধ হয়ে গেছিল। আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে আমরা স্পেশাল ফ্লাইট চালু করার ব্যবস্থা করি এবং এখন সেই জটটা এই মুহূর্তে এয়ারপোর্টে নেই। বাংলাদেশিরা সবাই নিরাপদে দেশে ফিরে যেতে পারছেন। তো এই মুহূর্তে আপনাকে আশ্বস্ত করতে পারি, কোনো বাংলাদেশি এই মুহূর্তে শ্রীলঙ্কায় ঝুঁকিতে নেই। এখন শ্রীলঙ্কায় যারা বিভিন্ন জায়গায়, শ্রীলঙ্কার উপর যে ব্যাপক ঝড়টি বয়ে গেছে, যে বন্যাটি হয়েছে, যেটা শ্রীলঙ্কার সারা দেশে প্রত্যেকটি জেলা ক্ষতিগ্রস্ত, এটা ইতিহাসে কখনোই হয়নি। সেটার জন্য আমাদের কাছে শ্রীলঙ্কান সরকার থেকে আমাদের কাছে আবেদন জানানো হয় সাহায্যের। আমরা তাৎক্ষণিকভাবে ঢাকাকে এটি জানাই এবং তখন সেই মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি মিটিং বসে সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় প্রধান উপদেষ্টা সরাসরি নির্দেশনা দেন জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় সব রকমের সহায়তা প্রদান করতে হবে। তার সেই সদয় নির্দেশনার প্রেক্ষিতে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ একসঙ্গে আজকের এই আপনি যেটি দেখালেন কিছুক্ষণ আগে, এই প্লেনটি এসেছে কিছুক্ষণ আগে। জি জনাব আন্দালিব, আরেকটি বিষয়ে জানতে চাই। ত্রাণ পাঠানোর বিষয়ে আমরা বলছিলাম যে এই সংকটকালীন সময় আসলে বাংলাদেশের এই সহায়তার বিষয়টিকে শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে কিভাবে দেখা হচ্ছে, একটু ছোট করে জানতে চাই। তারা অত্যন্ত কৃতজ্ঞ এবং তারা আপ্লুত, আমি বলবো। শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী দুজনে আমাদেরকে একাধিকবার বলেছেন যে তারা গভীর কৃতজ্ঞ বাংলাদেশের কাছে, এবং আমাদের যেহেতু অভিজ্ঞতা আছে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত, যেমন আমি তাদেরকে প্রথম বলেছিলাম, শ্রীলঙ্কার প্রথমেই বলেছিলাম আমি, যে আপনাদের কিন্তু পানিবাহিত রোগ নির্মূল করার জন্য আপনাদের ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট এবং ওরাল স্যালাইন লাগবে। আপনারা যদি চান আমরা আপনাদের সেগুলো আমরা সরবরাহ করতে পারি। এটা তাদের কাছে প্রথমে তাদের এটা চিন্তায় ছিল না। আমরা বলার পর তখন তারা বলছে হ্যাঁ তাই তো, আমাদের তো এখন পানি জমে গেছে, আমাদের এখন পানিবাহিত রোগ শুরু হবে। আমাদের আজকে যে প্লেনটি এসেছে সেখানে আমরা বিপুল পরিমাণে ওষুধ নিয়ে এসেছি আমরা। তার মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, ওরাল স্যালাইন, প্যারাসিটামল, বেসিক কিছু অ্যান্টিবায়োটিক, অনেক ধরনের ওষুধ আছে। এর বাইরে আমরা শুকনা খাবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, এমনকি বিভিন্ন ধরনের বেসিক মসলা যেগুলো একটা পরিবারে লাগতে পারে, এই ধরনের জন্য আমরা প্রি-প্যাক করে প্রত্যেকটা পরিবারকে যদি ডিস্ট্রিবিউট করা যায় সেভাবে আমরা নিয়ে এসেছি ঢাকা থেকে। এবং এটা শ্রীলঙ্কান সরকার আমাদেরকে গভীরভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা আরো বলেছেন যে তারা ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় আমাদের কাছ থেকে শুধু সহায়তা নেবেন তা না, আমাদের কাছে তারা হয়তো প্রশিক্ষণ এবং আমরা কিভাবে এগুলো মোকাবেলা করি সে বিষয়ে তারা আমাদের কাছ থেকে আরো শেখার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আন্দালিব ইলিয়াস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।